আপনাকে স্প্রে নিশ্চিত করতে হবে, কারণ জানুয়ারি মাসে আমাদের জানুয়ারি থেকে আম গাছে মুকুল আসা শুরু হয়ে যায় এবং ফেব্রুয়ারি পর্যন্ত এই মুকুল আসে। তো এই সময়টাতে কিন্তু আপনার গাছে দেখবেন বা বাগানে যখন আপনি হাঁটবেন বা চলাফেরা করে দেখবেন যে হপার পোকা নামের যে পোকা রয়েছে, এই পোকা কিন্তু আপনার আম গাছে কিন্তু বাসা বেঁধে রয়েছে, অর্থাৎ এরা চুপটি করে বসে রয়েছে আম গাছের পাতায় বা আপনার ডালের ফাঁকে। কেন? যখনই আপনার গাছে মুকুল আসবে, মুকুল আসার পরপরই কিন্তু এরা কিন্তু আপনার গাছের এই যে মুকুলের রস শোষণ করবে, করার ফলে আপনার মুকুলগুলো কালো হয়ে পরবর্তীতে ঝরে পড়ে যায়। তো এই হপার পোকা দমনের জন্য বাজারে প্রচলিত অনেকগুলো কীটনাশক রয়েছে। আপনারা চাইলে ওখান থেকে ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক প্রতি লিটার পানির জন্য যদি তরলটা দেন তাহলে 1/2 মিলি অথবা 1 মিলি পর্যন্ত দেওয়া যায়। যেহেতু মুকুল আমার গাছে এখনো আসেনি, 1 মিলি পর্যন্ত দিতে পারবেন। আর এখানে আপনাকে ম্যানকোজেব গ্রুপের যে আপনার ছত্রাকনাশক রয়েছে, এটা আপনারা প্রতি লিটার পানির জন্য 2 গ্রাম হারে ব্যবহার করবেন। স্প্রে করে দিয়ে সমস্ত গাছ ভিজিয়ে ধুয়ে দিবেন। এর পরবর্তীতে আবার হবে কি, আপনাকে এই হপার পোকা যখন আপাতত আপনার গাছ থেকে কিন্তু সরে গেল, যার পরবর্তীতে হবে কি মুকুল আসার সাথে সাথেই কিন্তু এরা আবার আপনার গাছে আক্রমণ করার জন্য রেডি হয়ে যাবে। তো এই সময়টাতে এই যে মুকুল আসার পরে যখন যেন আক্রমণ করতে না পারে, সে কারণে মুকুল আসার পরে আর ফুল ফোটার আগে অর্থাৎ মুকুল দণ্ড আপনি দেখবেন যে, যেমন এই মুকুল দণ্ডটা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখবেন যে মুকুল আসছে কিন্তু এখনো দেখেন কোনো ফুল ফুটেনি। তো এই অবস্থাতে আপনাকে আবারও এই ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক আর সাথে ইমিডাক্লোরপিড গ্রুপের যে কীটনাশক রয়েছে, এটা যদি আপনি স্প্রে করে দেন তাহলে দেখবেন আপনার পোকার হাত থেকে আপনার বাগানটা সুরক্ষিত থাকবে। মুকুলগুলো সুন্দর করে ফুটে যাবে, যাওয়ার পরে আপনার দেখবেন যে এখানে সুন্দরভাবে আমের আপনার যে কুড়ি বা আপনাকে যে কড়া বললেন আপনারা, যা আপনাকে মটর দানার মতো যখন বা মার্বেল আকৃতির মতো হয়ে যাবে, যাওয়ার পরে দেখবেন যে কিছু আম আপনার গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। আর এটাই হলো অনেক সময় চাষি ভাইরা বুঝতে পারে না, মনে করে যে এখানে আপনার কোনো একটা হরমোনের ঘাটতি হয়েছে বা ইয়ার ঘাটতি হয়েছে, আপনার উপাদানের ঘাটতি রয়েছে বা পুষ্টি উপাদানের। তো আপনাকে এই সময়টাতে বাগানে অবশ্যই সেচ নিশ্চিত করতে হবে, তা না হলে আপনার গাছে দেখবেন যে অধিকাংশ গুটি ঝরে পড়ে যাবে। আপনি বাগানে সেচ দিলেন, দেওয়ার পরও যদি দেখেন যে আপনার গুটিগুলো ঝরে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে আপনার পুষ্টি উপাদান বা নিউট্রিশনের ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরামর্শ দিই, আপনার যে বোরন রয়েছে, যেটা স্প্রে বোরন আপনারা নামে চিনে থাকেন, এই বোরন প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম, আর এখানে প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম দিলেন, সাথে আপনাকে দিলেন হলে একটা সিলেটেড জিঙ্ক, অনেক সময় দিয়ে থাকে অনেকে, চাইলে দিতে পারেন। আর একটা ভালো একটা পরামর্শ আপনাদেরকে দিই, সেটা হলো যে এই যে হরমোন কিছু রয়েছে বাজারে, যেমন হলো লিটোসেন রয়েছে, ফ্লোরা রয়েছে, এগুলো যে কোনো একটা যদি ফ্লোরা দেন প্রতি লিটারে 3 মিলি, আর আপনার লিটোসেন দিলে প্রতি লিটার পানিতে 1 মিলি পরিমাণে। তো এটা দিয়ে আপনি যখন স্প্রে করে দিবেন, দেখবেন যে আপনার যে ছোট ছোট যে আমগুলো বা মটর দানাগুলো যে ঝরে যাচ্ছে, এই ঝরা থেকে অনেকটাই আপনি রক্ষা পাবেন। দেখা হবে আবার অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিওতে। আর আমার কৃষি পেজে কৃষি বিষয়ক নিয়মিত ভিডিও পোস্ট দেওয়া থাকে, চাইলে আপনারা এখানে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, সমস্যা থাকে, তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ।